না ভেতরে ভেতর কি করছিস? একজন গুণী অভিনেত্রী, অসাধারণ মেকিং, অসাধারণ মেকিং। তুমি মালদার লোককে আম দেখাচ্ছ। অনেক যুদ্ধ করার পর আমাদের খাবার পেয়ে গেছি। সবাইকে বলবেন এটা আপনাদের জন্যই গল্পটা বানানো। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে অড কাপলের ভিডিও শুরু করছি আমি শুভেন্দু। দিনের রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে হু করে বেড়েছে আমার চুলদাড়ি, তাই এগুলোকে না ছাঁটলেই নয়। তাই সূর্য মাথার উপরে ওঠার আগেই চলে এসেছিলাম সেলুনে। তার নতুন ছাঁট দিয়ে ছেলেকে মোটামুটি বেশ ভালোই লাগছে। সারাদিন কাজের পর রাতে একটুখানি এসি না চালালেই নয়, কিন্তু গরমের সঙ্গে পাল্লা দিয়ে এসি থেকে যেন ঠান্ডা হাওয়া বেরোতে চাইছে না। তাই প্রয়োজন ছিল একটা সার্ভিসিং। ও মা, সবকিছু হওয়ার পর টেস্ট করতে যাব এমন সময় হয়ে গেল লোডশেডিং। তবে বেহালা চত্বরে লোডশেডিং নতুন কোনো ঘটনা নয়। এই গরমের মধ্যেও হয় রাত্রিবেলা না হয় দুপুরবেলা, বেছে বেছে এই দুটো সময় কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। চুল কেটে বাড়ি ফিরে এসে শুভেন্দু গাড়িটা নিয়ে গিয়েছিল একটুখানি ক্লিনিং এর জন্য। আমাদের তো নয়, শেড আছে যাদের গাড়ি সারা দিন দুপুর রোদে গরমে পড়ে থাকে, সেই গাড়িগুলোর কথাই ভাবছি। আসলে আরো ভাবছি, ইদানিং সোশ্যাল মিডিয়াতে এত গাড়িতে আগুন লেগে যাওয়ার ভিডিও সামনে আসছে। এই পরিস্থিতিতে এটা কিন্তু একটা বাড়তি চিন্তা। তাই সেই চিন্তা থেকে শুভেন্দু এখন প্রায় প্রত্যেক সপ্তাহে গাড়িটাকে একবার ধোয়, হয় দোকানে নিয়ে গিয়ে না হয় বাড়িতে। আপনারাও চেষ্টা করবেন গাড়ি একটু বারবার করে ধোয়ার। এই গরমে শরীর ঠান্ডা রাখতে দুপুরে আর রাত্রিবেলা কি খাবো এই ভাবতে ভাবতেই যেন দুফোঁটা ঘাম বেশি পড়ছে। আসলে সত্যি বলতে আমি আবার খুব সেদ্ধ সেদ্ধ খাবার একেবারে খেতে পারি না। ডাল ভাতই খাবো, কিন্তু তার সঙ্গে কিছু একটা মুখরোচক না হলে কেমন যেন একটা লাগে। তাই আগের দিন ফ্রিজের মধ্যে পটল, সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তেলে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে বানিয়ে নিলাম চটজলদি পটল বাটা। তবে সেদিন ট্রাই করেছিলাম একেবারে নতুনত্ব আর একটা জিনিস। দেখুন তো এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় কিনা। আচ্ছা, কেমন হয় যদি একটা ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল গরম করে তাতে জিরে আর সাদা কালো সর্ষে দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে একে একে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবারও ফ্রাই করে নিয়ে যদি দিয়ে দেওয়া হয় বেশ খানিকটা পেঁয়াজ। এবার সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসছে। এই পরিস্থিতিতে দিতে হবে স্বাদমতো নুন আর 3টে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। ফ্রাই 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 এরপরে হাতে সামান্য ঘষে দিয়ে দিয়েছি একটুখানি কসুরি মেথি। ভিডিওটা এতটা দেখার পর নিশ্চয়ই সবার মনে হচ্ছে, রে বাবা আসল উপকরণটা কি? বলছি এই চলে এসছে আমাদের আসল উপকরণ, টক দই। মশলা ফ্রাই করে আঁচ বন্ধ করে কিন্তু টক দইটা মেশাতে হবে। এই গরমে টক দইয়ের থেকে বড় সেভিয়ার কিন্তু কিছু নেই। ব্যাস এইভাবেই আপনার হেসেলে তৈরি হয়ে যাবে হিমাচল প্রদেশের একটা জনপ্রিয় খাবার। এখন আপনারা বলুন দেখি কি নাম এই পদটা? না জানলেও অসুবিধা নেই, কমেন্টে প্রশ্ন করতে পারেন, অবশ্যই উত্তর দিয়ে দেব। তো এই বসে পড়েছি দুপুরে খেতে। আজ আর খাবার ভিডিও কারো শুট করলাম না, কারণ এই গরমে সবাই আমরা কম বেশি আলু থালু। তবে এই দইয়ের প্রিপারেশনটা কিন্তু নো ডাউট ভীষণ ভালো খেতে হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ওয়েল, দুপুরের খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ রেস্ট নিয়ে এই দেখুন আমরা রেডি হয়ে পড়েছি, যাব একটু সিনেমা দেখতে। ছুটির দিনগুলো মোটের ওপর আমাদের এইভাবেই কাটে, কোথাও একটু বাইরে খাওয়া দাওয়া করে নইলে সিনেমা দেখে। যদিও সিনেমা দেখার বিষয়টা একটু ডিপেন্ড করে, ভালো সিনেমা এলে তবেই দেখতে যাই। এখন তো আবার ওটিটি এসে গেছে, ফলত হলে গিয়ে সিনেমা দেখার সময় না থাকলেও টুক করে ঘরে বসেই দেখে ফেলা যায়। তবে সত্যি বলতে এখন কাকিমা কলকাতায় আছেন বলে তাই, নইলে এই ভর দুপুর বেলায় সিনেমা দেখতে যাওয়ার জন্য বাইরে কখনোই বেরোতাম না। একবার দেখুন বাইরের রোদটা, ক্যামেরায় খুব মৃদু বলে মনে হলেও এটা হচ্ছে ঠিক দুপুর 3টের কটকটে রোদটা। তো এই আমরা বেরিয়ে পড়েছি, আর এই সদ্য কাটা চুলে এইভাবে হাত বোলাতে মন্দ লাগে না। তবে অ্যাজ ইউজুয়াল এই দিন আমরা 3জন নই, আমাদের সঙ্গে যাবে মা। দাঁড়ান বাবা, এই যা রোদ, আগে একটু সানগ্লাসটা পরে নি, নইলে আবার এই প্রচন্ড রোদ দূরে আমার খুব চোখ চুলকাতে শুরু করে। আর একবার শুরু হলে সে আবার থামতে চাইবে না। তবে জানি না এটা কোনো অ্যালার্জি কিনা, যেহেতু খুব বেশি বাড়াবাড়ি হয়নি ওই জন্য আর ডাক্তারের কাছেও যাইনি। কোনো কিছু নিয়ে খুব না ভুগলে আমি আবার চট করে ডাক্তারের কাছে যাই না। ও বলাই তো হয়নি যে কি সিনেমা দেখতে যাচ্ছি। ছবির নাম এটা আমাদের গল্প। ছবির পোস্টারে শাশ্বত চট্টোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যকে দেখেই ডিসাইড করলাম যে মাদেরকে নিয়ে যেতে হলে এই সিনেমাটাই দেখা যেতে পারে। তবে বাড়ির সামনে এসে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো, কারণ দেখি মা এখনো এসে পৌঁছায়নি। ইউজুয়ালি মা সময়ের আগে থেকে রেডি হয়ে বসে থাকে, হয়তো এত গরমের জন্যই টাইমলি রেডি হতে পারেনি। দিতে গিয়ে একটুখানি ঘুরছিল না,
ঠিক আছে একদম চলো। বলছি তোমার জামার রংটা শুভেন্দু দেখে খুব মানে চোখটা আরাম দিচ্ছে। তাই? হ্যাঁ, চাপা ফুলের মতো রং। শুভেন্দু বরাবর এরকম লাইট কালার পরে, পিচ, পিঙ্ক, ইয়েলো, ওরকম ভালো লাগে। আর আমি যত ব্ল্যাক, ডার্ক কালার। এখন কিন্তু লাইট শেডসও পরি, তাই না? আগে তো আরো লাইট পরতিস তুই, সাদা বেশি মানে পছন্দ করতিস। দিদা বলতো এখন তুই সাদা পরিস কেন, তুই ডিপ কালার গুলো পরবি তো। আর ডিপ গুলো কবে পরবি? সেটা আমি কালী পুজোর সময় একটা শাড়ি পরেছি, আর কাকিমা বলছে তোর সাজা হয়ে গেছে। বলছি খুবই হালকা পরিস, হালকা শাড়ি। তুই কেন হালকা পরলি? হ্যাঁ, ও আগে তো আরো হালকা পরতো। এবার শুভেন্দু বলছে মানিক চকে মেলা অনুযায়ী তুই একটু বেশি হালকা সেজে ফেলেছিস। আর কোনটা বলো তো, পুরীর শাড়িটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা আচ্ছা। কটকি, হ্যাঁ বুঝেছি। কটকি শাড়ির রং গুলো এরকম একটুখানি লাইট কালার ফেডের মধ্যে হয়, একটু ফেড মনে হয় যেন। বাট মেরুন কালারটা এমন আসে যেন মনে হচ্ছে ওটা একবার কাঁচা হয়ে গেছে এরকম, কিন্তু কটকি শাড়িগুলো এরকম ফেড। আমার বাবা দেখে বলে পুরনো শাড়ি। হ্যাঁ এটা তো পুরনো শাড়ি। আর সব ওই শাড়িগুলো পরে খুব আরাম। হ্যাঁ হ্যাঁ, খুব সফট। আর কিন্তু শীতকালে পরে বেশি আরাম, একটু মোটা মতো হয়, একটু খাপি মতো হয়। জলে পরলে আরো একটু খাপি মতো হয়ে যায়। খাপি মানে একটুখানি মোটা হয় আর কি। তুমি মালদার লোককে আম দেখাচ্ছ? আরে মালদার লোককে আম দেখানোর কথা না, আমরা যখন গাছে মুকুল হয়েছিল সেই সময় আমরা এসে দেখে গেছি হাতের কাছে মুকুলগুলো, আবার এখন এসেছি হাতের কাছে সেই আম। না ঠিকই সেই জন্যই বললাম এই যে এখানে মায়ের সানগ্লাসটা কাকিমা পরে পোজ দিচ্ছে, আর মা ছবি তুলছে। কেমন, ঠিক এসছে? ভালো লাগলো? একদম পাঠিয়ে দাও। আমি তো একটা বড় রোল দিয়েছি ডিরেক্টরের। তো নিশ্চয়ই আপনাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা মাসিমা কেমন লেগেছে? অসাধারণ মেকিং, অসাধারণ মেকিং। মানে এক লহমায় মানে গোটা হল আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। খুব ভালো। সবাইকে বলবেন এটা আপনাদের জন্যই গল্পটা বানানো, আর আপনারাই যদি ভালোবাসেন তাহলে এই ছবিটা হিট হবে। এত গরমে এখানে এসেছেন তাই জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো মানসী সিনহা এসেছিলেন নিজের ফিল্মটাকে প্রমোট করার জন্য। উনি অসাধারণ একজন গুণী অভিনেত্রী, এটা তো আপনারা সবাই জানেন। বাট ওনার ডিরেকশন প্রথমবার দেখলাম, ভালো লাগলো। কিছু জায়গায় তো অবশ্যই দর্শক হিসাবে বলার অনেক জায়গা রয়েছে। গল্পটা পুরোদস্তুর সম্পর্ক এবং একাকিত্ব নিয়ে। আর গল্পটা নিঃসন্দেহে খুব সুন্দর, গল্পের বাঁধানো খুব সুন্দর, গল্পটা না খুব কন্টেম্পোরারি আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে এটা খুব সত্যি কথা। মানুষ আমরা কোথাও গিয়ে না ভেতরে কি করছিস, ভেতরে না সবাই একটু ঝাঁঝরা, সবাই চেষ্টা করছে একটু ভালো থাকবার। কাকা না রে, হ্যাঁ
সবাই চেষ্টা করছে একটু ভালো থাকার, একটু ভালোভাবে বাঁচার। তার জন্য অনেকে আছেন যারা একা থাকতে পারেন না জীবনে, সবার পক্ষে একা থাকা সম্ভব হয় না। তো তারা যারা জীবনের মানে যে কোনো সময় দাঁড়িয়ে যে কোনো পরিস্থিতিতে নিজের মনের মানুষ সঙ্গীকে যদি খুঁজে নেওয়ার কথা ভাবেন, তো সেটা আমি বলবো সেটা করা উচিত, তাই না? কি বলো? এক্স্যাক্ট। হ্যাঁ, যদি এরকম কখনো পরিস্থিতি আসে তাহলে মানে সেটা নিজের গরজে, বাড়ির লোক যদি বাধাও দেয় তাহলে সেটা থেকে বেরিয়ে এসে নিজেকে নিয়ে ভালো থাকা। নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে চলছে মায়ের ব্লগ। আচ্ছা, মায়ের কিন্তু একটা ছোট মতো চ্যানেল রয়েছে, নন্দিনীর ভালো লাগা। আপনারা কিন্তু একটুখানি সার্চ করে দেখতে পারেন। মা শর্ট ভিডিও বানায়, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমার তো খুবই ভালো লাগে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, এদিকে দেখো কেমন লাগলো বলো এবার। যে প্রত্যেকের জীবনে মানুষের একটা ঘর থাকা দরকার, যেটা বললো এই সিনেমার মধ্যে। এখন বুঝতে পারলাম সিনেমাটা দেখে মানুষের জীবনে যে ঘরটা থাকা দরকার সেটা খুঁজে নিতে হবে। হ্যাঁ, সেই ঘরটাকে নিজে পাথর বালির না 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 হ্যাঁ, একটা মানুষের যে জীবনটা যেখানে থাকবে, অস্তিত্ব যেটাকে বলে মানুষের, হাসি কান্না সবকিছু নিয়ে ভালো লাগা যে জীবন, সেই জীবনে একটা ঘর থাকে, সেই ঘরটাকে নিজেকেই খুঁজে নিতে হবে। আমার এই সিনেমাটা দেখে মনে হলো প্রত্যেক মানুষের একটা নিজের জীবন আছে, সেই নিজের জীবনটাকে নিজেকেই খুঁজে নিতে হয়, কেউটা কেউ খুঁজে দেবে না। নিজে ভালো থাকার জন্য নিজের জীবনকে নিজেই খুঁজে নিতে হয়। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন করি। ধরো তোমাদের খুব কাছের কোনো মানুষ এরকম ডিসিশন নিল যে সে একদম শেষ বয়সে এসে বিয়ে করবে, তোমরা তাকে সাপোর্ট করবে? একদম। হ্যাঁ, না, এটা তুমি সিনেমাটা দেখে ভাবো, সিনেমাটা দেখে না, তুমি সিচুয়েশনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো যে হয়তো তার কাছের মানুষটা চলে গেছে, কিন্তু তার নতুন করে বাঁচার একটা অধিকার আছে। মেনে নেবে না অনেকে, কিন্তু আমি যদি সেখানে থাকি, সেখানে যদি আমার কেউ চেনা পরিচিতি থাকে, অবশ্যই তাকে বলবো নতুন করে জীবন। আমাদের জ্ঞানদা নন্দিনী সবাইকে বুঝিয়ে দেবে। না, আমি জ্ঞানদা নন্দিনী হয়েও না, সবিতা পাঠককেও বুঝিয়ে দিয়েছি ভালো করে। নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে হবে, অন্যের কথায় কান দিলে। এবার কেউ যদি ভাবে যেটা দিয়ে সমালোচনা হবে, সেই সমালোচনার এইবার দেখবো তোমরা সাংসারিক জীবনে অন্যের কথাকে প্রাধান্য না দিয়ে কি করে চলো। তো সিনেমা দেখার পর ডেফিনেটলি পেট পুজোর পালা, কারণ নন্দনের ভেতরে এখানে তো খাবার কোনো অপশান নেই। মানে এতদিন আসি ওই নন্দন 1, যেটা ওখানে চায় কফির অপশান থাকে, পপকর্নও থাকে না শুধু না? হ্যাঁ, কিন্তু এই ছোট মানে নন্দন 2-তে দেখলাম মানে ওখানে তো আমি কোনো খাবার কিছু অপশান দেখতে পেলাম না। তো এখন আমরা যাচ্ছি হালদিরামসে, এক্সাইডের মোড়ে, এর থেকে বেটার অপশান, তাও আবার ভেজ, যেহেতু কাকিমা ভেজ খাবে, তো ওখানে যাচ্ছি, খাওয়া দাওয়াটা ওখানেই সারবো। এসে অনেক যুদ্ধ করার পর আমাদের খাবার পেয়ে গেছি। আপনারা জানেন হয়তো এখানে আগে টোকেন কাটতে হয়, তারপরে খাবার কাউন্টার থেকে সেলফ সার্ভিস। তো আমি নিয়েছি অনেক দিন পর, এটা হচ্ছে রাজকচুরি। রাজকচুরি আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক দিন পর আমি খাবো এটা। আর শুভেন্দু নিয়েছে একটা পেল্লাই সাইজের নান থালি, একটুখানি দেখবো টুকি করে কি আছে তলায়। সমস্ত গ্রেভি রয়েছে, এটা ডাল মাখনি, এটা পনির, আর এটা হচ্ছে পিস পোলাও। আর কাকিমা খাচ্ছে হচ্ছে এটা প্লেন ধোসা আর মশলা ধোসা। হ্যাঁ, কি হয়েছে? কাকিমা প্লেন ধোসা দেখে তো সিরিয়াস কেন? আমার মনে হয় কাকিমা এখনো সিনেমাটা থেকে বেরোতে পারেনি। নিজে নিজে ফালুদা করে নিজের জন্য নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্ক। সেটা আমি একটু খাই। আর আমাদের সবার জন্য ফালুদা। কতদিন পর রে বাবা, এই গরমে প্রথম, তাই না মা? কুলফি খাওয়া হয়নি। আমরা বাড়িতে একদিন খেয়েছি, ওটা দোকানে কেনা কুলফি, কিন্তু এইটা নিয়ে নাও, তোমরা নিয়ে নাও। তো এই ছিল আজকের আমাদের ব্লগ। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা জানেন, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো করেননি, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই করে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে, আর পরের ব্লগটা হতে চলেছে ভীষণই স্পেশাল। ততদিন সবাই খুব ভালো থাকুন, বাই।